ঘরে আছিস? বাবা, তুমি এসে গেছো? হ্যাঁ মা। আমরা খেতে বসেছি, তুমি ডালা বারান্দায় রেখে ভেতরে আসো। আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে। তোরা এত বেলায় খেতে বসেছিস কেন? বিকেল হয়ে গেছে তো। বকুল আর হাসনা হেনা বন থেকে আসতে দেরি করে ফেলেছে, তুমিও আমাদের সাথে খেতে বসো। না রে মা, আগে গোসল করতে হবে, শরীর থেকে ঘাম ঝরছে। আচ্ছা, তুমি গোসল করে আসো, আমি খাবার প্লেটে করে বেড়ে রাখি। আচ্ছা। বাবা, আজকে ঝুড়িতে হাঁড়ি পাতিলগুলো আগের মতোই দেখা যাচ্ছে, বিক্রি হয়নি আজকে? না রে মা, সারাদিনে শুধু একটা কলস বিক্রি করেছি মাত্র। এমন করে সংসার চলবে কি করে? সেটা ভেবেই তো আমার মাথা ঘোরে। আপু, আমাদেরই কিছু একটা করতে হবে, তা না হলে বাবার জন্য আমাদের খাবার জোগাড় করতে কষ্ট হয়ে যাচ্ছে। আমরা মেয়ে মানুষ, আমরা কি কাজ করব বলতো? তোমার রান্নার হাত অনেক সুন্দর, তুমি চাইলে পিঠা বানিয়ে বিক্রি করতে পারো, সেটা দিয়ে আমাদের সংসার চলে যাবে, আমরাও সাহায্য করব। সেটা করলেও তো টাকা লাগবে, জিনিসপত্র কেনার টাকা কোথায় পাবো? বাবাকে বলো মোড়ল মশাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসতে। বাবা, তুমি কি যাবে মোড়ল সাহেবের বাড়ি? তোরা যদি পিঠা বানিয়ে বিক্রি করতে চাস তাহলে আমি যাব। কবে যাবে তুমি? আজকে তো রাত হয়ে গিয়েছে, কালকে সকালে যাব। তোরা এখন ঘুমিয়ে পড় কেমন, অনেক রাত হয়ে গিয়েছে। আচ্ছা বাবা। মোড়ল সাহেব বাড়িতে আছেন? হ্যাঁ, ভেতরই আছেন। আপনার কি দরকার আমাকে বলুন। মোড়ল সাহেবের সাথে একটু কথা ছিল। আপনি এখানে দাঁড়ান, আমি ডেকে নিয়ে আসছি। কি ব্যাপার মহেশ, তুই আমার বাড়িতে? একটা কাজে এসেছিলাম মোড়ল মশাই। কি কাজ বল দেখি। কিছুটা টাকা যদি ধার দিতেন তাহলে বড় উপকার হতো। টাকা দিয়ে কি করবি? আমার হাঁড়ি পাতিল বিক্রি করে তো সংসার চলে না, তাই মেয়েরা ভাবছে যে তারা পিঠা বানিয়ে বিক্রি করবে। আরে পিঠা কিনে খাবে কে? খাবে, তাদের রান্নার হাত বেশ ভালো, আপনি যদি একবার খান তাহলে মুখে লেগে থাকবে। আচ্ছা, তা তোর কত টাকা লাগবে? 2000 টাকা হলেই হবে। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। সময় মতো দিস, কোনো সুদ লাগবে না। আল্লাহ আপনার ভালো করুক মোড়ল মশাই। এত দেরি হলো যে, মোড়ল সাহেব টাকা ধার দেয়নি? দিয়েছে মা, দিয়েছে, এমনকি এই টাকার কোনো সুদও তিনি নেবেন না। বলো কি, এ তো ভালো কথা। তাহলে খাবার খেয়ে বাজারে গিয়ে আমাদের পিঠা বানানোর জন্য আটা, ময়দা, চিনি এগুলো নিয়ে এসে দাও। আচ্ছা, আগে খেয়ে নি, তারপরে যাচ্ছি বাজারে। ঘরে চল সবাই।